হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো আজকে দেখো কি পরিমাণে কুয়াশা। এখন বেজে গেছে সকাল 6:30। এখন থেকে কুয়াশা। এই কুয়াশার জন্য কিন্তু সব আমের মুকুলগুলো খারাপ হয়ে যাবে। কুয়াশায় সব আমের মুকুল খারাপ হয়ে যায়। এবারে ফলন হয়েছিল আমের খুব, কিন্তু এই কুয়াশার জন্য মনে হয় সব খারাপ হয়ে যাবে। আর আমাদের দেখো মানি প্ল্যান্ট গাছগুলো কি গ্রো হচ্ছে। এই দেখো প্রত্যেকটা টবে গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে, তাই না? আর এই যে এই গাছটার নাম আমি জানি না, তোমরা একটু কমেন্ট করে জানিও এটা কি গাছ। আর দেখো ইনডোর প্ল্যান্টের মধ্যে লঙ্কা হয়েছে। লঙ্কাগুলো অনেকটাই হয়েছে, অনেক কটাই লঙ্কা হয়েছে। এর মধ্যে কিছু ছিঁড়ে নেওয়া হয়েছে, ছিঁড়ে খাওয়াও হয়ে গেছে, আর এ কটা রয়েছে। আজকে যেহেতু শানের পরীক্ষা, ওর জন্য সকাল সকাল উঠেছি। আর কাকিমা ফোন করেছে, মানে কাজের কাকিমা ফোন করে বলছে দরজাটা খুলে দিতে, গেটটা। তো উঠে খুলে দিলাম। আর ঘুমাইনি, কারণ এখন যদি ঘুমাই 6:30 পৌনে 7টার সময়, তাহলে কি হবে, উঠতে দেরি হয়ে যাবে। প্লাস শানের পরীক্ষা, ওর জন্য খাবার বানাতে হবে, সকালের ব্রেকফাস্ট বানাতে হবে। তো ওই জন্য দেরি হয়ে যাবে জন্য আর ঘুমালাম না। কাজের সময় যে দইয়ের হাঁড়িগুলো ছিল, তো সেই হাঁড়ির মধ্যে, আর এই যে পাইপটা দেখছো, এই পাইপটা আমাদের জল পাস করার পাইপ ছিল। তো এইগুলোর মধ্যে লাইট লাগানো হয়ে গেছে অলরেডি। এদিকটা সব হয়ে গেছে, এদিকটা লাইট লাগানো, এই দিকেরগুলো বাকি রয়েছে। এদিকের এখনও কমপ্লিট হয়নি। এগুলো এই যে আধা কমপ্লিট। এর মধ্যে আবার মাটি যাবে, যেমন এর মধ্যে মাটি আছে, এরকম মাটি সব কটার মধ্যে যাবে। আর এই যে এরকমভাবে লাগিয়েছে হাঁড়ি ফুটো করে। কত বুদ্ধি আমার কর্তামশাইয়ের, বিশাল বুদ্ধি। আর দেখো গোলাপ গাছে কত গোলাপ হয়েছে। এটা হাজারি গোলাপ, অনেক গোলাপ ফুল ফুটেছে। এই একটা, এই একটা, এই একটা, অনেক গোলাপ। এই জবা গাছে জবা ফুলে হয়েছে। মা, আমি আর কাকিমা চা খাবো। তো চা করা হয়ে গেছে, ও কাকিমা আর মা খাচ্ছে। আর আমি যেহেতু গরম চা খেতে পারি না, ওর জন্য আমি ঠান্ডা করে খাবো চা। আর আটা মাখাচ্ছি। চা ঠান্ডা হতে থাকুক, ওইদিকে আমি আটাটা মাখিয়ে নিই, কারণ সময় নষ্ট করা যাবে না। শানের পরীক্ষা আছে আজকে, রান্না বান্না করতে হবে, তারপরে আবার বাচ্চাটা পড়তে আসবে 7:30টার সময়। তো তার জন্য এক হাতে কাজ করছি, আর আর এক হাতে তোমার চা খাবো, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আটাটা মাখিয়ে তারপরে রুটি এখন করব না, এত সকালে করব না, মাখিয়ে রেখে দিলাম। যেহেতু আটাটা মাখতে একটু টাইম লাগে, ওর জন্য মাখিয়ে রেখে দিলাম, পরে রুটি করব। আর কালকে রাত্রেবেলা মেশিন চালিয়ে রেখেছিলাম, তো রাত্রেই হয়ে গেছিলো কাচাকুচো। তো সকালবেলা শানকে বললাম এই বালতিটা বাইরে রেখে আসতে, বালতির মধ্যে সব জামা কাপড় রয়েছে, তো বালতি বাইরে রেখে আসতে বললাম। তারপরে আমি যে জামা কাপড়গুলো তোমার মেলে দিচ্ছি। জামা কাপড় বলতে ওই ওপরের বিছানার চাদর টাদর ছিল দুটো তিনটে, আর বালিশের ওয়ার, এমনি টুকটাক শানের জামা কাপড়, আমার শানের জামা প্যান্ট, শানের পাপার জামা প্যান্ট, এইগুলোই ছিল। আর আমার খুব একটা ছিল না জামা কাপড়, আমি মেশিনে দিইনি, ওই বিছানার চাদরগুলোই মেনলি দেওয়া হয়েছিল। আর এদিকে মা সকালবেলা ব্রেকফাস্ট করছে রুটি আর পালং শাকের তরকারি দিয়ে। আর এই যে মামি এসে উঁকি মারলো, মামি বলছে কি একটা কথা হচ্ছিল, তো মামি এসে কথা বলছিল আমাদের মাঝখানে। সকালের ব্রেকফাস্ট করে কর্তামশাই বলল যে চা খাবো, তো চা আমি করলাম দুধ চা। আমি খাবো না দুধ চা, কারণ খানিকক্ষণ আগেই যেহেতু আমি রুটি খেয়েছি, ওর জন্য চাটা খেতে ইচ্ছা করছে না। তো ওকেই করে দিলাম, ও খাবে, খেয়ে যে তারপরে বনগাঁয় যাবে, বাজার, ও খেয়ে টেয়ে তারপরে বাজারে যাবে, বাজার করে নিয়ে আসবে। আজকে বলছি একটু চিকেন আনতে, তো চিকেন নিয়ে আসতে যাবে। তো চাটা খাচ্ছে, দুধ চাই করে দিচ্ছি ওকে।
আর আমি আমলকির প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি, তো সেটাই খাবো। গ্লাসে করে জলটা ঢেলে নিয়েছি, আর আমলকিটা পরে খাবো, কারণ আমি না আমলকি তোমার কাঁচা চিবিয়ে খেতে পারি না, আমার দাঁত টক হয়ে যায়। আর এদিকে চিকেন বসিয়ে দিয়েছি, চিকেনের বলতে মশলাটা বসিয়ে দিয়েছি, মশলাটা কষাচ্ছি। ও যখন বাজারে গেছিলো তখন আমি মশলা করে রেখেছিলাম। ভাতও হয়ে গেছে, ভাতের একদম ফ্যান ঝরিয়ে নিয়েছি এই ঝাঁঝরিতে। আর এদিকে চিকেন আনা হয়ে গেছে, এই যে দেশি এটা এনেছে, দেশি মুরগি, দেশি না সরি কয়লা এনেছে। তো এই যে কয়লাটা আজকে রান্না করব, বেশ রসিয়ে কষিয়ে রান্না করব। আর মাংসের মধ্যে সবাই দেখি রসুন খায়, তো মাংসের মধ্যে রসুন আমি কোনোদিনও খাইনি আজ পর্যন্ত, তবে আজকে আমি খাবো। মাংসের মধ্যে রসুন বেশ ভালো লাগে, সবাই বলে তাই শুনি। তো দেখবো খেয়ে কেমন লাগে, সবার কথা ঠিক না বেঠিক। তো ভালোভাবে মাংসটা কষিয়ে রান্না করব। মাংসটা আমার অলরেডি ফুটে গেছে, আর একটু ফুটবে, দিয়ে তারপরে নামিয়ে নেব। তারপরে বিরিয়ানি বানানোর জন্য প্রসেসিংগুলো করে নেব। বাটার দেব, আর তার সাথে দেব ঘি, অনেকটা বাটার দিলাম। শানের পাপাকে বললে বাইরে থেকে বিরিয়ানি নিশ্চয়ই নিয়ে আসতো, কিন্তু আমার বাড়িতেই খেতে ইচ্ছা করছিল বিরিয়ানি। বাইরের বিরিয়ানি তো অবশ্যই ভালো লাগে, কিন্তু ওতে তেল মশলা বেশি থাকে। আর এখন যেহেতু আমার কোলেস্টেরল হাই, ওর জন্য মোটামুটি এই সমস্ত তেল মশলা খাচ্ছি না, তবুও খাওয়া হয়ে যাচ্ছে। শানের পাপা যেহেতু বাড়ি আছে, ওর জন্য কম তেলে আমি রান্না করতে পারছি না, তেলটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়ে যাচ্ছে। তবে ও যখন ডিউটি চলে যাবে তখন আমার তেলের পরিমাণটা কমিয়ে দিতে হবে, কারণ শানও খুব একটা তেল মশলা খেতে চায় না, ও স্পাইসি খাবার খুব একটা খেতে চায় না, যেহেতু জিম করছে। এখন ইদানিং বন্ধ করেছে পরীক্ষার জন্য, পরীক্ষার পরে আবার শুরু করবে, ওর জন্য ও লাইট খাবার পছন্দ করে। তো শানের পাপা আছে জন্যেই আমি একটু তেল মশলা ঝাল ঝুল করে রান্না করছি। আমার কাছে বিরিয়ানিটা বাড়বো, সেটা তুই দেখাবি না নাকি? হানি আমার সঙ্গে মজা, হানি ভাবছে ওর সাথে আমি মজা করেছি। আমি বিরিয়ানি যে বানাতে পারি না সেটা হানি ভালো করে জানে। মোটেও নাই হলে তুমি মজা করছো আমার সাথে। নে সানি বিরিয়ানি খাবে তুমি? দেখ দেখ ভাত দেখ। ঠিক আছে ঠিক আছে, আমি খেয়ে নি, আমার খিদে পেয়ে গেছে। টাকলা বললো। এখন আমি আর হানি খেয়ে নিচ্ছি, আর শানের আসতে দেরি হচ্ছে, তার জন্য হানিকে দিলাম আর আমিও খাবো। কি? তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো।